আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। বিদ্যালয়ে বাচ্চাদের ক্লাস পার্টির আয়োজনের জন্য সকল প্রকারের বাজার সামগ্রী নেওয়া হয়েছে। বিদ্যালয়ে ক্লাস পার্টির জন্য 70 থেকে 80 জনের মতন আয়োজন করা হয়েছে, যার জন্য পোলার চাল, মুরগির মাংস, লেবু, শসা, পার্সেল বক্স, পেঁয়াজ, আদা, রসুন, মানে বিরিয়ানি আইটেমের জন্য যাবতীয় যা যা লাগে সবকিছু বাজারের সবকিছু দেখে শুনে নেয়ার পর আমরা সব টিচাররা মিলে অনুষ্ঠানের আগের দিন বসে পড়ি সেগুলোকে কেটে বেটে সকল কিছুর প্রসেসিং করে নিচ্ছি। এদিক দিয়ে স্যার চিকেনগুলো কাটতেছে, কারণ এক সাইজ মোতাবেক কাটতে হবে। আর আমরা এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে নিচ্ছি। এদিক দিয়ে ম্যাডামের অবস্থা খুবই নাজেহাল, সে কাটতে কাটতে পেঁয়াজ ছুলতেছিল। আর এটা হওয়াটাই স্বাভাবিক, পেঁয়াজ অনেকেই আছে কাটতে পারে না, আমারও সেম অবস্থা, যার কারণে আমি কিছু রসুন, আদা এগুলো ছুলি। তারপর কয়েকটা পেঁয়াজ কাটার পর উঠে যায়, মাহেরও টিকতে পারতেছিল না, তখন মাহেরও বের হয়ে যায়। ওদিক দিয়ে ম্যাডামদেরকে ওইগুলোর দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি চলে আসি এদিক দিয়ে গোল রাউন্ড করে গেট সাজানোর জন্য। তো আমরা দুই টিচার আর একজন স্যারকে নিয়ে নেই, তিনজন মিলে আমরা গেটটা খুব সুন্দরভাবে বাঁশের যে চিকন পাতলা চট আছে সেগুলোকে আনতে বলি বাচ্চাদের বাড়ি থেকে। ওরা গিয়ে নিয়ে আসে, ওরা আমাদেরকে অনেক হেল্প করছে, ওদের হেল্প ছাড়া আমাদের এগুলো আসলে করা পসিবল হতো। তো সব কিছু গুছগাছ হয়ে গেলে পরে সন্ধ্যার পর চলে যাই একটু শপিংয়ের জন্য, কারণ আগামীকাল আমাদের ক্লাস পার্টি আর হচ্ছে গিয়ে এক টিচারের বার্থডে। তো ওই ম্যামের জন্য আমরা কিছু গিফট কিনতে চলে যাই সকলের পক্ষ হতে। আমি আর আমার সাথে এক ম্যাডামকে নিয়ে যাই, আমরা দুজন মিলে গিয়ে ওনার জন্য টুকিটাকি কিছু গিফট কিনে নিয়ে আসি। এটাই আসলে একটু ছোটোখাটো আনন্দ। ম্যাডামও অনেক পরিমাণ খুশি হবে যে আমরা এত কিছু ব্যস্ততার মাঝেও যে তার কথাটা মাথায় রেখেছি, আসলেও সে খুব সারপ্রাইজড হয়েছিল। তো যাই হোক, পরের দিন খুব সকাল ভোরে আমাদের উঠতে হবে। সকাল 6:30টার দিকে ম্যাম স্যাররা চলে আসছে, আমাকে এসে ডাকার পর আমি উঠছি, কারণ আমার বাসাটা স্কুল থেকে খুব কাছে ছিল, যার কারণে সকল কিছু আমার বাসায় রাখা হয়েছে। তো এদিক দিয়ে স্যাররা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আলুগুলো দেখলাম ভাজতেছিল। তার কিছুক্ষণ পর দায়িত্ব আমার উপর এসে পড়ে, আমিও কাজে লেগে যাই ওনাদের সাথে সাথে। আলুগুলো ভেজে তুলে রাখার পর আমাকে বেরেস্তা করতে দেয়া হয়, পেঁয়াজ ভাজতে থাকি আমি। এদিক দিয়ে ম্যাম সকল কিছু ধুয়ে ক্লিন করে রাখে। স্যার চলে যায় মশলার আইটেম আর হচ্ছে গিয়ে লাকড়ি আনার জন্য। তো কেকটা যখন চলে আসে ফার্স্টে আমি দেখতে চলে যাই, কেকটা খুলি, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর খুব বড় সড়ো একটা কেক আনা হয়েছে। এখন এটাকে নিয়ে বাড়িতে রেখে দিব ফ্রিজে, কারণ অনুষ্ঠান শুরু হতে অনেক সময়, এখন সবেমাত্র সকালবেলা। তো তারপর চলে আসি বেলুন ফোলানোর জন্য। কিছু বাচ্চাও চলে আসে, ওদের আসলে ক্লাস পার্টি, ওরা না থাকলে কি হয় নাকি। তো ওদেরকে নিয়ে ওদেরকে দেখিয়ে দেয় যে বেলুনের সাইজটা কীরকম হবে। ওরা খুব সুন্দরভাবে ভালোভাবে খুব দায়িত্ব পালন করে, ওরা সবগুলো বেলুন একসাথে ফুলানোর পর এক জায়গায় জড়ো করে। তারপর ক্লাস পার্টির যে যাবতীয় সাজুগুজু ছিল সেগুলো করে ম্যামরাও চলে আসছে এদিক দিয়ে রেডি হয়ে একেবারের জন্য। আমরাই শুধু রয়েছি, ওদিক দিয়ে রান্নার কাজ শেষ হলে পরে আমরা যাব রেডি হওয়ার জন্য। তো দুইটা টিচার যখন আসে তখন তাদেরকে দিয়ে রাখি এগুলো করার জন্য। আর আমি এদিক দিয়ে দেখতে গেলাম যে স্যারের বিরিয়ানি রান্নার কতটুকু কি হয়েছে। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ রান্নাবান্না প্রায় অনেকটুকু হয়ে আসছে। তো এদিক দিয়ে স্যারকে আমিও কিছুক্ষণ হেল্প করি, তো স্যারেরও খুব ভালো হয়। স্যার কিছু লাকড়ি এনে চুলায় দিতে পারে, মানে রান্নার মেইন উপকরণ হচ্ছে যে চুলার জালটা বা আঁচটা ঠিকভাবে হচ্ছিল কিনা সেটা দেখাটাই মেন। তার উপরই ডিপেন্ড করে লাকড়ির চুলার রান্না। আমরা গ্যাসের চুলায় সাধারণত বসায় দিলেই ভাবি যে হ্যাঁ কষাচ্ছি, হচ্ছে, হবে এনে। তো এদিক দিয়ে সাউন্ড বক্সও চলে আসে, বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমরা সাউন্ড বক্সও ভাড়া করে নিয়েছিলাম। সকালের যে নীরবতাটা ছিল এখন আর সেটা নেই, এখন স্টুডেন্টরা আসছে, স্টুডেন্টের বাবা মারা আসছে, মানে গার্ডিয়ানরা চলে আসছে। তো আস্তে আস্তে সবাই চলে আসতেছে। তো স্যার আমাদেরকে একটু বারবার বলতেছিল যে আপনাদের সাজুগুজু কমপ্লিট করেন, এটা না হলে তো ক্লাস পার্টি যদি পুরোপুরি কমপ্লিটভাবে সাজানোই না হয় তাহলে গার্ডিয়ানরা এসে কী দেখবে। অন্তত পক্ষে আপনারা সাজের কাজটা শেষ করেন, যাতে গার্ডিয়ানরা আসলে তাদেরকে এই হলরুমটাতে বসতে দেয়া যায়। এদিক দিয়ে বাচ্চারাও বাইরে খুব মজা করে খেলতেছিল, মাহেরও এখানে ওদের সাথে খেলতেছিল।
আলহামদুলিল্লাহ রান্নাবান্নার কাজও প্রায় শেষ। এখন স্যার বলতেছিল যে আপনারা বাইরের গেটটা আগে দিবেন, এটা আগে না দিয়ে ভিতরে কাজ করতেছেন। তো এটা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে তাড়াতাড়ি করে ফেলি, তারপর আমি দেন রেডি হতে বাড়িতে চলে যাই। তো রেডি হয়ে যখন চলে আসি কেকটাও সাথে নিয়ে আসি, কারণ আমাকে না হলে আবার যেতে হতো। তো একেবারের জন্য আমি চলে আসি রেডি হয়ে, কারণ আর যাব না, যেহেতু আজকে ক্লাস পার্টি। তো বাচ্চাদেরকে সম্পূর্ণ সময়টুকু ওদেরকেই দিব। এমনিতেই অনেকটা একটা দুপুর প্রায় শেষ হয়ে গেছে, রান্না বান্না বিভিন্ন সাজুগুজুর এটা সেটা, মানে সব দিক মিলিয়ে মানে কাজ করতে হয়েছে, যার কারণে সম্পূর্ণ দায়িত্বটা আসলে নিজের একাই নিতে হয়েছিল। সব দিকটা আমাকেই দেখতে হয়েছে, প্লাস স্যার করছে, ম্যামরাও ছিল। আর স্টুডেন্টদের কথা কি বলবো, ওরা যদি হাতে হাত না মিলিয়ে কাজ করতো তাহলে এত সুন্দরভাবে সব কিছু আমাদের গোছানো হতো না। তো এসে কিছুক্ষণ বসে আমি একটু রেস্ট করি, তারপর স্যারের আর কোনো রেস্ট নেই। স্যার রেডি হয়ে আসার পরপরই খাবার পার্সেল করা শুরু করে দেয়, কারণ অলরেডি গার্ডিয়ানরা চলে আসছে। আর দুপুরও অলমোস্ট তখন 2টার উপরে বাজে। তো সবাইকে খাবার দেওয়াটা খুব বেশি জরুরি ছিল, যার কারণে সব টিচাররা একসাথে হাতে হাত মিলে সবগুলো পার্সেল বক্স রেডি করতেছিল। সবাইকে খাবার দেওয়া হবে আগে, তারপর হচ্ছে আমরা বাকি আমাদের প্রোগ্রামে ফিরে যাব। তো ফার্স্টে আমরা খুব অল্প অল্প করে সালাদ দিচ্ছিলাম, ভাবতেছিলাম যে 70-80 জনের মতন মানুষ হবে। অল্প না, মানে পরিমাণটা ঠিকই ছিল, তবে পরে একটু বেশি দেয়া হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার হিউজ পরিমাণে হয়েছে, অনেক খাবার ছিল শেষে। তো সেগুলো মানে থাকাতে ভালো, যদি কম হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় অন্যরকম একটা নাম হয়ে যায় যে না খাবার হয়নি। সারাদিন শেষে অনেক কাজকর্ম করার পর অবশেষে একটু খাওয়ার সুযোগ পেলাম। মাথা পুরো ভোভো করতেছিল আর পেটে তো ইঁদুর দৌড়াচ্ছিল মনে হচ্ছিল। তো খাওয়ার পর মানে আসলে পেটে দিলে পিঠে সয় একটা কথা আছে না, ঠিক সেরকমই হয়েছে। সূরা তেলাওয়াত, গজল, গান, কবিতা আবৃত্তি, নাচ সবকিছুর মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আমাদের ক্লাস পার্টি অনুষ্ঠানটি উদযাপন করা হয়। তারপর আমরা কেক কাটাতে চলে আসি। তো কেক কাটা হয়ে গেলে পরে এখানেও বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে, মজা করে। কেক খাওয়ার চেয়ে গালে মুখে মাখামাখি করে বেশি। ওরা এছাড়াও জড়ি টড়ি নিয়ে আসছিল, আগে আমরা যা করতাম আর কি। তো বাচ্চারা বাচ্চাদের মতন মজা করছে, ওদেরকে ওরকমভাবে ওদেরকে আসলে এরকম বাধা দেওয়া হয় নাই, যে না ক্লাস পার্টিটা ওদের এনজয়েবল একটা মোমেন্ট। কেক কাটার পর কিছুটা বিরতি টাইম নিয়ে নেই, বাচ্চাদেরকে একটু রেস্টে থাকতে বলি। এই ফাঁকে আমরা যে গিফটগুলো কিনে এনেছিলাম সেগুলো এক এক করে ম্যামকে সবাই দেই। ম্যাম খুব খুশি হয়ে যায়।
বাচ্চাদের আনন্দ দেখে আমাদেরও অনেক বেশি আনন্দ লাগে। ওরা একটু পরপরই চলে যায় আমার কাছে, আমাকে গিয়ে টানাটানি করে নাচার জন্য। তো এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। তার বাবা তাকে কথা দিয়েছিল সে যদি কবিতা আবৃত্তি করে সুন্দরভাবে প্রাইজ আনতে পারে তাহলে তার জন্য আরেকটা গিফট হবে। এখন বাবা ছেলে মিলে গিফট খুলতেছিল, তার জন্য আরেকটি গিফট আনা হয়েছিল আর সেটা হচ্ছে এই গাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।